তামাশার একটা শেষ থাকে। মানে আপনি এমন তামাশা করা উচিত না যেটা হাস্যকর। এই 6 জনের ব্যাপারে যেটা বলতেছেন, এটা কি মানুষ বিশ্বাস করছে? পুলিশের অফিস, আর্মির অফিস, ডিজিএফআই এর অফিসে কোনো নাগরিককে 24 ঘন্টার বেশি রাখা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন যে সমন্বয়করা, তারা আজকে তাদের আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। যারা এই মুহূর্তে ডিবি হেফাজতে রয়েছেন, তাদের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? তারা যে এই সব কর্মসূচি প্রত্যাহার করে নিল, তাদের এই সিদ্ধান্তকে কিভাবে দেখা যায়? ধন্যবাদ আপনাকে, এবং স্যার আছেন, তাকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, যদি আন্দোলন বন্ধ হয়, প্রত্যাহার হয়, তো খুব ভালো খবর। আসলে কি তাই? আপনার ডিবি অফিসে থাকা অবস্থায় কে কি বলল, এটি এদেশের জনগণ কতটুক বিশ্বাস করে, কতটুক নেয়, এটা আমার মনে সন্দেহ আছে। ডিবির অধীনে থেকে এই 6 জন যেটা দিয়েছে, এইটা তাদের স্বপ্রণোদিত নাকি ডিবির মেকানিজমের রেজাল্ট, এটি নিয়ে একটা প্রশ্ন জনমনে আছে। আমি যদি বলিও আলহামদুলিল্লাহ, কিন্তু জনগণ সেটাকে আলহামদুলিল্লাহ বলবে কিনা, এটাও আমার মনে একটা প্রশ্ন আছে। ঘটনা হলো সেই, দেখেন, তামাশার একটা শেষ থাকে। মানে আপনি এমন তামাশা করা উচিত না যেটা হাস্যকর। কারণ এখন বাংলাদেশের মানুষ যে কোনো কারণে হোক, এই ঘাত প্রতিঘাত বা বঙ্গবন্ধু 23 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের বোধোদয়টা অনেক ওপেন করে দিয়েছে, বুদ্ধি চেতনা অনেক ওপেন করে দিয়েছে। তারপরে প্রতি দশকেই তো আমরা ঘাত প্রতিঘাতে যাই, সামরিক শাসন, তারপরে বিভিন্ন ইয়েতে আমরা যাই, এগুলোর মধ্যে কাজে এগুলোর মধ্যে দিয়ে মানুষের মোটামুটি একটা মানে অ্যানালাইসিস করা বা একটা বোঝা, এই ক্ষমতাটা বাঙালিদের অনেক আছে। কাজে আপনি এইটা মনে করেন না যে আপনি ওই কাকের মতো চক্ষু বুঝিয়ে আপনি ওই বাড়ির পাশের আপনি ময়লা খাচ্ছেন, কাক মনে করতেছে, কেউ দেখতেছে না। ওই বাঙালিদের ব্যাপারে কিন্তু এটা চলে না। আপনি কে কি করছেন, কোন অফিসে কি করা হচ্ছে, এই ছেলেগুলোকে প্রথম মারধর করে আপনার পূর্বাঞ্চলে ফেলে রাখা হয়েছে, এটা একটা মানসিক টর্চার। এখন কি মনে করা হয়েছিল যে তারা হয়তো মারা যাবে, তখন বলা হবে কে জানি মেরে ফেলছে, এটাও হতে পারে। পরবর্তীকালে তারা এসে কিন্তু বলে গিয়েছে যে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, কারা করেছে, অমুকে ধরে নিয়েছেন। এটা কি অন্য কেউ ধরে নেওয়ার কোনো সুযোগ আছে? নাই তো, এটা তো নাই। এটা কেন আমি বুঝতে পারি না। একটা রাষ্ট্রের একটা প্রধান একটা বাহিনী, যেটার উপরে মানুষের অনেক আস্থা, সেই বাহিনীরা যদি এইভাবে কর্মকাণ্ড করে, মানুষের অধিকার লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের নিরাপত্তাটা কোথায়? আপনি তো একজন বিজ্ঞ আইনজীবী, আপনার কাছে আমার এই বিষয়টা একটু জানার, যে একজন লয়ার হিসেবে আপনি কিভাবে দেখেন যে এই যে ঘটনাগুলো ডিল করা হচ্ছে, এটা আইনি দিকগুলো কেমন? আমি তো সেটা তো বললাম, আমি বললাম যে প্রথম হলো যে নর্মালি আপনার যেটা হয় সব জায়গায়, ধরেন এই আমাদের যে ইন্ডিয়াতে যে আমাদের এমপি মারা গেল, পুলিশ অ্যারেস্ট করছি হচ্ছে, সব কথাগুলো কিন্তু মানুষ বিশ্বাস করতেছিল যে হ্যাঁ ওরা নিয়েছে, এইভাবে করেছে। কারণ আপনি তদন্ত করলে বোঝা যায় কোনটা বিশ্বাসযোগ্য, কোনটা বিশ্বাসযোগ্য না। কিন্তু এই 6 জনের ব্যাপারে যেটা বলতেছেন, এটা কি মানুষ বিশ্বাস করছে? তো বিশ্বাস তো করছে না। তো যে বিশ্বাস করে না, সেই গল্পগুলো আপনারা বানান কেন? এই গল্পগুলো বানিয়ে আপনারা নিজের পজিশনটাকে নিজে ছোট করেন কেন? আপনাদের পজিশন তো ছোট না। আপনি একটা বাহিনীর মানে একটা পুলিশ ফোর্সের মধ্যে একটা বিশেষ এক্সপার্টিস বাহিনী আপনি, তাই না? ডিটেকটিভ ব্রাঞ্চ বলা হয়। তো এটার উপরে তো আমাদের অনেক ভরসা থাকবে। আপনাদের কথাগুলো তো মানুষ বিশ্বাস করবে এবং ভরসা রাখবে। তো আপনাদের কথাবার্তা যদি গল্প বানান ঠিক আছে, কিন্তু এমনভাবে বানান যাতে মানুষ অন্তত বুঝতে না পারে যে এটা গল্প। কিন্তু এমন যদি বানান যেটা বুঝাই যায় গল্প, তাহলে সেক্ষেত্রে আর এটা তো হাস্যকর হয়ে যায়। তো এটা আমাদের প্রত্যাশা না। আমি মনে করি যে ধরনের না করে, ঠিক আছে আপনারা তাকে অ্যারেস্ট কিন্তু করতেই পারেন, কেন তার আন্দোলন করেছে, দেশে ম্যাচাকার হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। এই ছাত্রদের অ্যারেস্ট করাটা, এটা আপনাদের লিগ্যাল একটা স্কোপ আছে। আপনি অ্যারেস্ট করেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন, তথ্য দেন, তার সেই স্বীকারোক্তির কথা বলেন। কিন্তু আপনারা নিয়ে আর ডিবি অফিসে রাখলেন হেফাজতে। আপনি কি জানেন হেফাজত কাকে বলে? এটা হলো পুলিশের অফিস। পুলিশের অফিস, আর্মির অফিস, ডিজিএফআই এর অফিসে কোনো নাগরিককে 24 ঘন্টার বেশি রাখা যায় না। কিন্তু পরিবেশটা চমৎকার, আমরা দেখলাম এক টেবিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে। এইটা আপনি চমৎকার বলেন আর যাই বলেন, ওটা তো বাসা না, তো ডিবি অফিস। এটা তো আপনি রিকগনাইজড, এটা ডিবি অফিস। আপনাকে পুলিশের কোনো অফিসে কোনো ব্যক্তিকে 24 ঘন্টার উপরে রাখা যায় না। আপনি সেটা যে নামেই বলেন যে ওনাকে চা খাওয়াচ্ছি, চা খাওয়ালে আপনি খাওয়াবেন, 23 ঘন্টা খাওয়াবেন, কিন্তু 24 ঘন্টা তো আপনি রাখতে পারবেন না। তাকে তো কোর্টের অনুমতি দিতে হবে। কেন আপনি তো বলতেছেন হেফাজতে, আর হেফাজত যদি বলেন, তাহলে হেফাজত, নিরাপত্তা হেফাজত একটা জিনিস আইনে আছে। সেটা কখন দেয়, কোন জায়গা, তার তো স্পেসিফিক জায়গা আছে। সেটা তো থানা না বা ডিবি অফিস না, এখানে তো হেফাজত হতে পারে না। এই যে ব্যাখ্যাগুলো, আমি একটু শেষ করি, এই যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন না,
একজন আইন, সাধারণ মানুষ বোঝে কিনা আমি জানি না, আমার বোঝে না, সবাই বোঝে এখন, কিন্তু আমরা আইনজীবী হিসেবে তো বুঝি এটা, যে এই যে হেফাজতের কথা বলা হচ্ছে এবং 2 দিন 3 দিন হয়ে গেছে এই জিনিসটা যে আপনি হেফাজতে রাখছেন, এটা তো কোনো আইনগত ভিত্তি নাই। আপনি তাকে গ্রেপ্তার করেন, আর যদি তার সঙ্গে কথা বলতে হয় সকালে যাবে, কথা বলবে, আবার বিকালে তারা বাসায় চলে আসবে, আবার আপনি কালকে সকালে আসতে বলেন, এরকম হয় না? অনেকেই তো তদন্তের জন্য ডাকে, দুদকে ধরেন সকালে ডাকে, 9 ঘন্টা 8 ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, ইটস ওকে, এইটা গভর্নমেন্ট অফিসের ক্ষমতা আছে। কিন্তু একটা পুলিশ অফিসে, যেখানে ল এনফোর্সিং এজেন্সি, সেখানে কোনো নাগরিককে 24 ঘন্টার বেশি তাকে রাখার কোনো সুযোগ নাই। সেটা যদি আপনি বলেন যে সে এখানে বেড়াতে এসছে, তাহলে এটা তার বাসায় হতে হবে।